সম্প্রতি ইসকনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় আবার উত্তপ্ত ভারত বাংলাদেশের সম্পর্ক। জাতীয় পতাকা অবমাননা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তারের পরই ক্রমে উত্তাল হচ্ছে পরিস্থিতি। ফলে প্রশ্ন উঠছে, কি ধরনের সংগঠন এই ইসকন, কি কাজই বা করে থাকে তারা? ইসকন মূলত ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনার একটি সংগঠন। ইসকনের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মন্দির নির্মাণ, ধর্মীয় উপদেশ দেওয়া, শ্রীমদ্ ভগবত গীতা প্রচার, ভক্তি কার্যক্রম এবং দাতব্য সংস্থা পরিচালনা। মন্দির রক্ষণাবেক্ষণ এবং আধ্যাত্মিক অনুশীলনের পাশাপাশি সংস্কৃতি চর্চার অংশ হিসেবে যোগ ব্যায়াম ও শিক্ষামূলক প্রোগ্রাম করে থাকে এই সংগঠনটি। ভারতে ব্যাপকভাবে কার্যক্রম পরিচালনা করলেও ইসকনের জন্ম কিন্তু ভারতে নয়। 1966 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে গঠিত হয় ইসকন। সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম অভয়চরণা রবীন্দ্র ভক্তি দেবান্ত স্বামী প্রভুপাদ। তবে ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে বিদ্যাপাঠ করেননি তিনি। পড়ালেখা করেছেন খ্রিস্টানদের চার্চে। গুঞ্জন রয়েছে ইসকনের পরিচালনায় যোগসাজশ রয়েছে ইহুদিদের। এমনকি ইসরায়েলে নিজেদের কার্যক্রম সক্রিয়ভাবে চালিয়ে যাচ্ছে ইসকন। বাংলাদেশে ইসকনের কার্যক্রম জারি থাকলেও সংগঠনটির সদস্যের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। প্রতারণা, জমি দখল, যৌন নিপীড়ন সহ বিভিন্ন সময়ে অভিযুক্ত হয়েছেন ইসকন সদস্যরা। এমনকি সনাতন হিন্দুদের জমি দখলে নিচ্ছে ইসকন সদস্যরা। উঠেছে এমন অভিযোগও। ফলে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের অনেকের সাথেই ইসকনের সরাসরি বিবাদে জড়ানোর ঘটনাও ঘটেছে। সময়ের ব্যবধানে ভারতের বাইরে বিশ্বের বহু দেশে সম্প্রসারণ ঘটেছে সংগঠনটির। তবে কিছু দেশে সংগঠনটি নিষিদ্ধ, আর সেসব দেশের তালিকা করলে শুরুতেই আসবে মালয়েশিয়ার নাম। দেশটিতে ইসকনের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তরকরণের অভিযোগ রয়েছে। ইসকনের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে চীনেও। শিয়া শাসিত ইরানেও ইসকনের ক্রিয়াকলাপের অনুমতি নেই। এছাড়াও সৌদি আরব ও আফগানিস্তানেও কর্মকাণ্ডের অনুমতি নেই। সম্পূর্ণ নিষিদ্ধ না করলেও আংশিক নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া। এছাড়াও কাজাকিস্তান, উজবেকিস্তান এবং তুর্কিমিনিস্তানে ইসকনের কার্যক্রমের উপর রয়েছে কঠোর নজরদারি। ঢাকার স্বামীবাগ মন্দির বর্তমানে ইসকনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে 2 বছর পূর্বে স্বামীবাগের মসজিদে তারাবির নামাজ বন্ধ করে দেয় ইসকন। নামাজের সময় ইসকনের গান বাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে এনে তারাবির উপর নিষেধাজ্ঞা জারি করে। পরে বিষয়টি নিয়ে সংঘর্ষ হয়। এছাড়া বিভিন্ন সময় নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে আছে ইসকন সদস্যের নাম। ফলে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশেও ইসকন নিষিদ্ধ করার দাবি তুলেছে অনেকে।